এখান থেকে প্রায় সময় অনেক বিমান আসে যায়, অনেক প্রশিক্ষণ বিমান অনেক আসে যায়, কানে অনেক শব্দ হয়। তো কালকে যখন এখানে জিনিসটা আসছিল, এত জোরে সাউন্ড আপনারা জাস্ট কল্পনা করতে পারবেন না। মানুষের জুলাই একটা মাস যা শুধু সুখের নয়, জেগে ওঠারও মাস। মায়ের কান্না, বাবার আর্তনাদ, সহপাঠীদের প্রতিবাদ সব মিলিয়ে যেন আগুন জ্বলে উঠেছে পুরো বাংলাদেশে। আর সেই আগুনের ভিতরে জন্ম হয়েছে বেশ কিছু ভাইরাল মুখ। আমরা তো খারাপ জাতি, আমাদের ডুবাই দিত আল্লাহ 2 মিনিটও ভাববে না। আপনাদের বলা আর এই যে নিজের গালে নিচে এইভাবে থাপ্পড় দেওয়া, ভাই সেম কথা। ব্যথাটা নিজের উপরই, থুতুটা নিজের উপরই পড়ে। উপদেষ্টারা আসতেছে 20টা করে গাড়ি নিয়ে আসতেছে, উত্তরার রাস্তা বন্ধ করতেছে, সেক্টরের রাস্তাগুলো বন্ধ করতেছে। এতে যাদের যেই সন্তানগুলো আহত হয়েছে, নিহত হয়েছে। আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো 2024 থেকে 25 চলতি বছরের জুলাই আন্দোলন ও দুর্ঘটনার প্রেক্ষিতে ভাইরাল হওয়া 10 জন ক্রাশকে নিয়ে, যাদের চোখে ছিল অশ্রু, কণ্ঠে ছিল প্রতিবাদ আর হৃদয়ে ছিল আগুন। আমরা ঢাবি স্টুডেন্ট কালকে যেভাবে মার খেয়েছি, আমাদের ভাইদের যেভাবে মেরেছে, আমি নিজেও ইনজুরিতে আছি। আমি তারপর আজকে আন্দোলনে আসছি, আমরা কিন্তু দমে যায় নাই। সুতরাং একটু স্কিপ না করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আর ভিডিওটি শুরু করার আগে নতুন দর্শকদের সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ জানাচ্ছি। উনি হচ্ছেন কোটা আন্দোলনের প্রেক্ষিতে ভাইরাল হওয়া সেই আনিকা তাসনিম। কোটা আন্দোলনের এক ভিডিওতে তাকে স্লোগান দিতে দেখা যায় এবং পরবর্তীতে এই ভিডিওটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে, আর এতে করে সে অনেক ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়ার পর আমরা বাঙালিরা অনেকেই তাকে নিয়ে গুজব ছড়াতে শুরু করি, তিনি নাকি মারা গেছেন। কিন্তু না, পরবর্তীতে তাকে আবারও মিডিয়ার সামনে আসতে দেখা যায়। সবাই কোটা পুলিশ, সবাই কোটা পুলিশ। শুধু নিজেদের কথা। আমি কি আপনার বিশ্ববিদ্যালয়ে জানতে পারি? আমি কি আপনার বিশ্ববিদ্যালয়ে জানতে পারি? 24 কোটা আন্দোলনে এই মেয়েটিকে দেখা যায় সরাসরি পুলিশকে প্রশ্ন করতে, আপনি কি কোটার পুলিশ? এরপর পরবর্তীতে সেনাবাহিনীর সাথে তর্কে একটি ভিডিও ব্যাপক পরিমাণে ভাইরাল হয়, আর এতে করে তাকে দেশের মানুষ আরো চিনতে শুরু করে। It's my turn now. তবে আমরা বাঙালিরা নতুন ভাইরাল কাউকে দেখলে তাকে নিয়ে মিউজিক ভিডিও করানো তো বাধ্যতামূলক। সেই প্রেক্ষিতে পরবর্তীতে ফারজানা সিদ্দিকীকে মিউজিক ভিডিও করতে দেখা যায়। এছাড়াও তিনি ইতিমধ্যে শাহবাগী নামে বেশ পরিচিত। হ্যাঁ, উনি হচ্ছেন কোটা আন্দোলনের সাহসী স্লোগান দিয়ে ভাইরাল হওয়া সেই তামান্না। স্লোগান দিয়ে ভাইরাল হয়েছিলাম। ভাইরাল হওয়ার পর পরবর্তীতে তার কোনো খোঁজ পাওয়া যায়নি, কোথায় যেন হারিয়ে গেলেন। সম্প্রতি তাকে মিডিয়ার সামনে আসতে দেখা যায় এবং তিনি জানান তিনি যেরকম দেশ চেয়েছিলেন সেরকম পাননি। যেরকম জুলাই আন্দোলন করেছিলাম, বাংলাদেশ চেয়েছিলাম, সেরকম পাইনি। আমরা ঢাবি স্টুডেন্ট কালকে যেভাবে মার খেয়েছি, আমাদের ভাইদের যেভাবে মেরেছে, আমি নিজেও ইনজুরিতে আছি। আমি তারপর আজকে আন্দোলনে আসছি, আমরা কিন্তু দমে যায় না। এটা জাস্ট বোঝানোর জন্য যে ইনজুরি থেকে এই উঠে আসছি, যে ঢাবির এখন পর্যন্ত কোনো আন্দোলন কিন্তু মিথ্যা যায় নাই। এখন পর্যন্ত বাবাকে বলে আসছি, আজকে যদি মরে যায় আমার লাশটা যেন রাস্তা থেকে কোনো না তুলে। আমার ছাত্র দল যখন বিজয় উল্লাস নিয়ে বের হবে, আমাকেও তখন যদি বিজয় ঘোষণা করে আমার লাশটা তারা দাফন করে। এটা বাসা থেকে বলে আসছি, এখন কি হবে সেটা পরে দেখা যাবে ইনশাআল্লাহ। যদিও এই মেয়ে সম্পর্কে কোনো পার্সোনাল তথ্য পাওয়া যায়নি, 2024 কোটা আন্দোলনে তার কথার ভিতরে ছিল সাহসিকতার পরিচয়, আর তার কথা বলার স্টাইল দেখে বাঙালি ছেলেরা অনেকেই ক্রাশ খেয়েছিল। সরকারকে আমার একটা প্রশ্ন, আমরা যদি আমরা তো হাতে অস্ত্র নেই নাই, আমরা খালি লাঠি আর ইট নিয়ে নামছি। আপনারা টিয়ার শেল, রবার্ট বুলেট, অরিজিনাল বুলেট, বোমা, যে যা পারছেন রাইফেল নিয়ে নামছেন। আমাদের হাতে যদি অস্ত্র ওঠে, আপনারা কি বাঁচবেন? একটা 4 কোটি রাজাকারের হাতে যদি অস্ত্র ওঠে, আপনারা কি থাকতে পারবেন? আপনারা মাঠে আসতে পারবেন? এটাই আপনার কাছে প্রশ্ন। আমরা অস্ত্র ধরি না, যেই হাতে কলম ধরি সে একটা অস্ত্র ধরতে আমরা দুবার চিন্তা করি। আপনাদের মতো আমারই মুখ হলে আমরা। হ্যাঁ, উনিও সেই 2024 সাহসী ভাইরাল মেয়ে। কোটা আন্দোলনে তাকেও স্লোগান দিতে দেখা যায় এবং 2025 সালের মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনাতেও তাকে দেখা যায়। তবে তার কোনো পার্সোনাল ইনফরমেশন আমরা খুঁজে পাইনি। এখানে মারা গেছে, আমরা নিজের হাতে 60-70টা লাশ বের করছি। পুলিশ প্রশাসন বলতেছে 15-20 জন মারা গেছে। কিভাবে?
স্ক্রিনে আপনারা যে মেয়েটি দেখতে পেলেন উনিও কোটা আন্দোলনের সাহসী স্লোগান দিয়ে ভাইরাল হয়েছিলেন, তবে তারও পার্সোনাল ইনফরমেশন সম্পর্কে আমরা কোনো তথ্য খুঁজে পাইনি। তুই কে, আমি কে, রাজাকার রাজাকার, মূলত তাদের এই সাহসিকতাপূর্ণ স্লোগানই সেই সময় হাসু আপার পালানোর একমাত্র অস্ত্র ছিল। এনিওয়ে গাইস, যদি আমরা 2025-এর অভিশপ্ত জুলাইয়ের দিকে ফিরে আসি তাহলে প্রথমে ভাইরাল এই মেয়েটির কথা না বললেই নয়। জাস্ট বুঝতেছিলাম না যে আমার কলেজটা হচ্ছে কি। হঠাৎ করে দেখি বাচ্চাদের কলেজটা ফেটে, আগুন ফেটে এই উপরে উঠে আসছে। আমি বলতেছি এখানে তো অনেক বাচ্চারা আছে। আমি দৌড় দিয়ে এখানে আসতেছিলাম আর আমার মাকে বলতেছিলাম, মা বাচ্চারা মরে যাচ্ছে মা। আমি এখানে এসে দেখি কিছু কিছু বাচ্চার পাটা ছড়ায় আছে, কিছু কিছু বাচ্চা মরা দেহ ছড়ায় আছে অর্ধেক। আপনারা কি তাদের বাঁচায় আনতে পারবেন? তারা কি আর জীবনে তাদের মা বাবার কোলে আসতে পারবে? আপনারা বলেন। মাইলস্টোন কলেজের এই শিক্ষার্থী যিনি মিডিয়ার সামনে তার চোখের সামনে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার কথা বলছিলেন, কিন্তু আমরা নির্লজ্জ বাঙালি জাতি তার উপরে ক্রাশ খেয়ে বসে আছি। পরিস্থিতি যেমনই হোক, বাঙালিদের ক্রাশ না খেলে তো আর শান্তি লাগে না। ভালোবাসনা প্রথম দেখাতে আমি প্রেমে পড়েছি তোমার দুই চোখে আন্দাজ কন্ট্রোল। এরপরে থাকছে মাইলস্টোন কলেজের মর্মান্তিক ঘটনার বিবরণ দিতে গিয়ে ক্রাশ খাওয়া সেই ছেলেটি। ছুটি হবে একটু পর ছুটি। সবাই ছিল নিজের চোখে দেখছি, আমি কন্ট্রোল করতে পারতেছি না। ছেলেটির নাম হচ্ছে আরিফুল ইসলাম আবি। ছেলেটি নিজেই দুর্ঘটনার কথা বলতে গিয়ে ইমোশনাল হয়ে যাচ্ছিল, আর আমরা বেহায়া বাঙালি জাতি পরিস্থিতি না বুঝে ছেলেটির উপরেও ক্রাশ খেয়ে গেলাম। বুঝছো না। তো যাই হোক, এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এন্ড পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অলে সেট করে রাখবেন। কথা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। তৎক্ষণাৎ সবাই স্ক্রিনের উপর ডান পাশে বেশি ওঠা ভিডিওটি দেখতে পারেন।